বাংলাদেশের রাজশাহী বিভাগের একটি ছোট জেলা হচ্ছে জয়পুরহাট, যেটি সীমান্তবর্তী জেলা নামে পরিচিত। এর উত্তরে দিনাজপুর, দক্ষিণে নওগাঁ এবং পূর্বে বগুড়া আর পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। কৃষি প্রধান বাংলাদেশের প্রধান চালিকা শক্তি কৃষি, আর এই কৃষির একটি সিংহভাগ অংশ আসে এই জয়পুরহাট জেলা থেকে। এই জেলার প্রধান শস্য হচ্ছে আখ। এখানে প্রচুর পরিমাণ চিনি উৎপাদন হয়। জয়পুরহাট জেলায় প্রবেশ করলে আপনি অনেক চিনি কল দেখতে পাবেন, যেগুলো রাষ্ট্রীয় মালিকানাধীন। কৃষি ছাড়াও এই অঞ্চলে রয়েছে ইতিহাস এবং ঐতিহ্যে ঠাসা অনেক স্থাপনা, যেগুলো সম্পর্কে বাকি জেলাগুলোর মানুষ খুব কমই জানে। আজকে আমরা সেই স্থাপনাগুলোকে তুলে ধরবো। আমরা আমরা এখন যাচ্ছি হচ্ছে জয়পুরহাটের বিলারবা গ্রামের বংশীবলয় মন্দিরে। তো যাওয়ার রোডটা খুবই সুন্দর। এখানে সুগার মিল থাকার কারণে প্রচুর পরিমাণে আখের চাষ হয়। রাস্তার ওপাশে বিশাল জয়পুরহাট জেলা সদর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে এই বড় শিবালয় মন্দিরটির অবস্থান, যেটি বেলামলা গ্রামের খুবই প্রাচীন মন্দিরগুলোর একটি। ধারণা করা হয় 17শো শতাব্দীতে রাজা বল্লাল সেন এই মন্দিরটি এই গ্রামে স্থাপন করে। মন্দিরের চারপাশে যখন আপনি চক্কর দিবেন, তখন খেয়াল করলে বুঝতে পারবেন এর চারপাশে মোট 12টি শিবালয় রয়েছে, যার কারণে এই মন্দিরটিকে বড় শিবালয় মন্দির বলা হয়। আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতর প্রবেশ করার চেষ্টা করলাম এবং খুব কষ্ট করে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। এর আশপাশের কারুকার্য আপনি দেখলে লক্ষ্য করতে পারবেন, এখানে পুরাণ যুগের কিছু ছাপ রয়েছে, যেটা প্রমাণ করে এই মন্দিরটির বয়স 300 থেকে 400 বছর। আমরা এখন যাচ্ছি দ্বিতীয় স্পটে, শিবালয় মন্দির থেকে পায়ে হাঁটা দূরত্বে যমুনা নদী। এখন আমরা যমুনার তীরে যাব, উপভোগ করব স্নিগ্ধ হাওয়া এবং সাথে সাথে আপনাদেরকে শেয়ার করব জয়পুরহাট আসলে কিভাবে আপনারা কম খরচে ঘুরতে পারেন। এই নদীটি যমুনা নদীর একটা শাখা নদী, যাকে ছোট যমুনা নদী বলা হয়। এবং জয়পুরহাট আসলে যখন আপনি এই বড় শিবালয় মন্দির স্পট ভ্রমণ করবেন, তার সাথে সাথে নোটবুকে এই নদীটিকে। আপনারা যদি জয়পুরহাট ঘুরতে আসেন তাহলে ঢাকা থেকে ডিরেক্ট বাসে আসতে পারবেন। বিভিন্ন বাস আছে, শ্যামলী কোম্পানি আছে, তারপরে হচ্ছে অরিন ট্রাভেলার্স আছে, তারপরে আরো বিভিন্ন শ্যামলী ট্রাভেলার্স বিভিন্ন গাড়ি আসে প্রতিদিন ঢাকা থেকে। আর যদি আসতে চান তাহলে ট্রেনে আসতে পারবেন, আর ডিরেক্ট ঢাকা থেকে ট্রেন আছে। আর জয়পুরহাট নেমে তারপরে জয়পুরহাটের আশেপাশে ঘুরতে পারবেন। জয়পুরহাট স্টেশনটা স্টেশনে নেমে পুরো জয়পুরহাট ঘুরে দেখতে পারবেন একদিনে, কারণ জয়পুরহাট শহরটা খুবই ছোট, একদিনে আপনি ঘুরে দেখা সম্ভব।